নমস্কার সবাইকে। তো এই মুহূর্তে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেখানে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং তোমাদের যে একাডেমিক নাম রয়েছে সেটা নিয়ে একটা ভেরিফিকেশনের সমস্যা অনেক ছাত্রছাত্রীদের কিন্তু এসএমএস এসেছে। তো তুমি কিভাবে জানবে তোমার ওই প্রবলেমটা আছে নাকি, এটা সলিউশন কি? তুমি যদি ইতিমধ্যে আবেদন করে দিয়ে থাকো, সাবমিটেড হয়ে থাকে, অ্যাপ্রুভাল হয়ে থাকে কিংবা এইচওয়াই ভেরিফিকেশন হয়ে থাকে, সকলেরই এই প্রবলেমটা আসতে পারে। যদি না এসে থাকে তো কিভাবে সেটা চেক করবে সেটাও যেমন সহজ করে বলে দেবো, তার পাশাপাশি এটা সলিউশন এবং ফিউচারে যাতে কোনো না সমস্যা হয় সেটাও কিভাবে উদয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করবে একবার আধার সিডিংটা, সেটাও আমি ভিডিও শেষে বলে দেবো। তো সবার প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখাতে চাই, যে সমস্যাটা যেটা এসেছে সেটা হচ্ছে যে আধার কার্ডের ভেরিফিকেশন সমস্যা হয়েছে। আধার কার্ডের ভেরিফিকেশন সমস্যা মানে আধার কার্ডের নাম, তোমার একাডেমিক নাম এবং ব্যাংক অ্যাকাউন্টের নাম, এই তিনটে নাম যেমন সেম টু সেম অক্ষরে অক্ষরে পাই টু পাই থাকে। মানে কোনো জায়গায় যদি কুমার থাকে, কোনো জায়গায় যদি অন্য কোনো মিডিল নেম থাকে, এক্স্যাক্টলি এমন সব জায়গায় সেম টু সেম থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো গভর্নমেন্ট স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে। না হলে তুমি জানো যে তোমার নাম দুটো হতে পারে বা বানান ভুল রয়েছে, কিন্তু গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী তুমি তখন দুটো পার্সন হয়ে যাচ্ছ, সেজন্যই কিন্তু তোমার ভেরিফিকেশনের সমস্যা হয়ে যাবে। তো এখানে যে আমি স্ক্রিন রেকর্ডিংটা অ্যাড করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও যে অ্যাপ্লিক্যান্টস হুজ আধার ভেরিফিকেশন ওয়ার ফেল্ড আর প্রোভাইডেড উইথ অ্যান আপডেটেড অপশন। যাদের আধার ভেরিফিকেশন ফেল হয়েছে তাদেরকে একটা আপডেটেড অপশন দেওয়া হয়েছে অফ দেয়ার আধার ডিটেলস ইন দেয়ার রেসপেক্টিভ ড্যাশবোর্ড। অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ডে তাদের আধার কার্ড আপডেটের আবার একটা সুযোগ দেওয়া হয়েছে। তো কিভাবে জানবে যে তোমার অ্যাপ্লিকেশন ফেল হয়েছে বা আধার ভেরিফিকেশনের কোনো সমস্যা হয়েছে কিনা? তো এর জন্য এই যে এসবিএমসিএম এর পোর্টালটা দেখতে পাচ্ছ, এখানে সিম্পলি এই যে অ্যাপ্লিকেশন লগ ইন, তোমরা এটা খুব জানো, তোমরা স্ট্যাটাস চেকের আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম প্রপারলি ট্র্যাক কিভাবে করো, এবং এই সমস্ত সলিউশন, হেল্প ডেস্কের কন্ট্যাক্ট, সমস্ত কিছু তোমরা কিন্তু এই অ্যাপ্লিক্যান্ট আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে করতে পারবে। তো দেখো এই মুহূর্তে এটা একটা স্টুডেন্টের হয়েছে, ইমিডিয়েটলি আমাকে সেটা ইনফর্ম করলো। আমি বললাম যে দেখো তোমার যদি এই সমস্যাটা হয়ে থাকে কাইন্ডলি আধার কার্ডটা একবার চেক করো। যদি আধার কার্ডে কোনো সমস্যা না থাকে তাহলে তুমি চিন্তামুক্তভাবে আধার কার্ডের নম্বর, নেম অ্যাজ পার আধার, সেক্স মেল না ফিমেল এবং ক্যাপচা কোডটা দিয়ে কিন্তু অবশ্যই সাবমিট করে দাও। কোনো চিন্তা নেই, তোমার আবার ভেরিফিকেশন হয়ে যাবে। আদারওয়াইজ যদি তোমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে আগে কিন্তু সেটা ঠিক করতে হবে, তারপরে কিন্তু এটা সাবমিট করবে। আজকের দিনে আধার কার্ডের কাজ করা খুব ইজি, আমি এটা বারবার তোমাদের বলেছি। সিম্পলি আধার কার্ড একটা মোবাইল নিয়ে যে কোনো আধার কার্ডের কাজ, কারেকশনের কাজ, আপডেটের কাজ হয়ে যাবে। বায়োমেট্রিক কাজটা তোমাকে একটু হেড পোস্ট অফিসে যেতে হবে, যেখানে ডিজিটাল সুযোগ সুবিধাগুলো রয়েছে। আদারওয়াইজ ছোটখাটো কাজ এই আমাদের গ্রামের পোস্ট অফিসগুলোতেও এখন হয়ে যায়। তো আশা করি বোঝাতে পারলাম যে আধার কার্ডের কাজটা কতটা গুরুত্বপূর্ণ তোমার স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে এবং স্কলারশিপ ভেরিফিকেশনের ক্ষেত্রে। স্কলারশিপ অ্যাপ্রুভালের পরেও এই সমস্যাটা এসছে, কারণ টাকাটা কিন্তু এই বছর থেকে ডাইরেক্ট আধার সিডিং ট্রান্সফার হবে, মানে যেটা আমাদের আধার কার্ডের থ্রুতে টাকাটা ঢোকে। এবং এটা কিভাবে তোমরা চেক করবে, uidai.gov.in, যেখানে এসে আমরা আধার কার্ডের সমস্ত ডকুমেন্ট আপডেট বা এখানে চেক করি। এখানে এসেই তোমরা আধার কার্ডের সিডিং স্ট্যাটাস এনাবেল রয়েছে কিনা, ব্যাংক সিডিং স্ট্যাটাস, এটা কিন্তু চেক করতে পারবে। এবং এখানে যেমন এটা গ্রিন অ্যাক্টিভ থাকে। এবার তোমরা যখন লগ ইন করবে এটা তোমরা কিন্তু নর্মালি খুঁজে পাবে না, আগে ড্যাশবোর্ডে চলে যাবে। ড্যাশবোর্ডে এসেই তোমরা একটু নিচের দিকে আসবে ব্যাংক সিডিং স্ট্যাটাস, তোমরা মোবাইলেও সেম করতে পারবে। ক্লিক করে দেওয়ার পরেই তোমরা এখানে অ্যাকচুয়ালি যে ব্যাংক অ্যাকাউন্টটা তোমাদের লিঙ্ক রয়েছে আধার কার্ডের সঙ্গে, এবং এখানে চেক করে নেবে স্কলারশিপেও যেন সেম ব্যাংক অ্যাকাউন্ট থাকে। যদি কোনো সমস্যা থাকে বা পরবর্তীকালে তুমি ধরো স্কলারশিপে অন্য ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছো, তাহলে সেই ব্যাংকে গিয়ে এই আধার লিঙ্ক বা সিডিং ট্রান্সফার এনাবেল করিয়ে নিতে পারবে। এর জন্য জাস্ট ব্রাঞ্চ ভিজিট করবে, যেখানে ব্যাংকের খাতা খুলেছো সেখানে যাবে, ওরা করে দেবে। খুব ইজি প্রসেস, বাট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমার একাডেমিক কেরিয়ারের স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে। যে কোনো সরকারি স্কলারশিপ এখন আধার সিডিং ছাড়া কিন্তু দেওয়া হচ্ছে না। তো আশা করি সমস্ত ব্যাপারটা তোমরা বুঝতে পারলে আধার কার্ডের ইম্পর্টেন্সটা দিনকে দিন কতটা বাড়ছে। সব জায়গাতে আধার কার্ড ইম্পর্টেন্স, এবং ফিউচারে তোমরা কোনো জবের অ্যাপ্লিকেশন করবে, আরআরবির অলরেডি শুরু হয়ে গিয়েছে, এসএসসি শুরু হয়ে গেছে, আধার অথেন্টিকেশন না হলে অ্যাপ্লিকেশনই করতে দিচ্ছে না। এবং 16 বছর হয়ে গেলে এটা সকলের জন্যই বাধ্যতামূলক। আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, আইরিস রয়েছে এবং তার সঙ্গে আমাদের যে লেটেস্ট থোবড়া ফটো রয়েছে সেটা কিন্তু আধার কার্ডে আপডেট করতেই হবে। এটা ম্যান্ডেটরি, এবং এর জন্য অনেক বড় বড় কাজে তোমরা কিন্তু আটকে যেতে পারো। তাই শুধু স্কলারশিপের আটকে যাবে বলে এটা নয়, এটাকে সিরিয়াসলি নিয়ে একটু করে নিও। আর আধার সিডের ট্রান্সফার যেটা রয়েছে ওটা একবার চেক করে নিও। যদি কোনো সমস্যা থাকে তোমরা সিম্পলি সরাসরি ব্যাংকে চলে যাবে তোমাদের আধার কার্ড আর মোবাইল নাম্বার নিয়ে, ওদেরকে আপডেট করতে বললেই আপডেট হয়ে যাবে। আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, এডুটিপস বাংলা পেজকে, যেখানে তোমাদের ইনফরমেটিভ অনেক রিলস এবং কন্টেন্ট আছে। তার পাশাপাশি পার্সোনালি আমার সাথে কথা বলতে চাইলে আমার ইউজার নেম একচোকো,
সেখানে তোমরা মেসেজ করতে পারো। খুব তাড়াতাড়ি আমি কিন্তু তোমাদের রিপ্লাইগুলো আস্তে আস্তে সময় পেলেই কিন্তু দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই কাজ হবে, আমি বারবার বলছি এটাকে হালকাভাবে নিও না। জাস্ট ড্যাশবোর্ডে লগ ইন করে একবার চেক করে নাও যে তোমার এরকম কোনো অপশন এসেছে নাকি। কারণ এসবিএমসিএম অফিসিয়াল ভাবে কোনো নোটিশ পাবলিশ করেনি যে এরকম আধার সিডিং বা আধার ভেরিফিকেশন ফেল হচ্ছে নাকি, বাট এটা অ্যাজ এ স্টুডেন্ট ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল এরকম ড্যাশবোর্ডে শো করছে বা কারোর ক্ষেত্রে এসএমএসও আসছে। তো তোমার প্রথম কাজ হবে একবার ড্যাশবোর্ডে লগ ইন করে এরকম কিছু আছে নাকি চেক ফেক করে নেওয়া। আর যদি ঠিক থাকে তাহলে চিন্তামুক্ত থাকো, ভিডিওটা লাইক করে কমেন্ট করে জানিয়ে যাও যে তোমার ঠিক রয়েছে। কোনো সমস্যা থাকলে আমি রয়েছি, কন্ট্যাক্ট করতে পারো, হেল্প করে দেওয়ার চেষ্টা করব। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, পরবর্তী সমস্ত আপডেটগুলোর পাশাপাশি ভিডিও যখন বানাই সেগুলো কিন্তু ওখানে সবার আগে শেয়ার করে দিই। তো এডুটিপস সবসময় তোমাদের পাশে আছে, সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো এইভাবে তোমাদের কাছে পৌঁছে দেবে, সেটা স্কলারশিপ হোক কিংবা তোমাদের একাডেমিক। পাশে দেখো, সাথে দেখো, তোমার একাডেমিক জার্নিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে এডুটিপস দৃঢ় অঙ্গীকারবদ্ধ।